মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহরমপুর পৌরসভার উদ্যোগে শুরু হলো বাংলার উন্নয়নের পাঁচালী কর্মসূচি। বহরমপুর পৌরসভার পৌরপিতা মাননীয় নাড়ু গোপাল মুখার্জি মহাশয়ের নেতৃত্বে এই কর্মসূচির শুভ সূচনা করা হয় পৌরসভার 17, 18, 19 নম্বর ওয়ার্ডে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার উপপৌরপিতা মাননীয় স্বরূপ সাহা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর টাউন শিক্ষা সেলের সভাপতি সঞ্জয় মুখার্জি, বহরমপুর টাউন কোঅর্ডিনেটর তথা সকলের প্রিয় বান্টিদা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় জয়ন্ত চক্রবর্তী মহাশয় এবং 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় বিশ্বদেব কর্মকার। নেতৃত্বরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক চিন্তাধারাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন। আগামী দিনেও বহরমপুর জুড়ে এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচি আরও জোরদার করা হবে বলে জানানো হয়। মুর্শিদাবাদ থেকে মুন্তাকিম শেখের রিপোর্ট, ইন বাংলা নিউজ। মতো আমরা শুধুমাত্র উন্নয়নের প্রকল্পটাকে প্রচার করতে আসিনি, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে উন্নয়ন পৌঁছে গেছে সেটা বিস্তারিতভাবে বিবরণ এর আগে কিছুদিন আগে কালী পুজো তথা হনুমান পুজোয় যখন আমাদের এখানে মাননীয় পৌরপিতা এসেছিলেন, আমাদের এই জায়গায় এসে উন্নয়নটা ব্যক্ত করেছিলেন। তো আজকে বহরমপুর শহরের শুধুমাত্র 17, 18, 19 নয়, প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি জায়গায় যে উন্নয়ন হয়েছে এবং মানবিক মুখ্যমন্ত্রী কি হবে, নিজের আস্তে আস্তে হয়ে যাবে। সরকারের আর ভূক্ষেপ থাকছে না মানুষের, যাদেরকে বলতে হয় ভূক্ষেপ করবে, তারাই তো ভোট পেয়ে যাচ্ছে, তারাই ভূক্ষেপ করবে। সরকার তো অনেকবার ভূক্ষেপ করবে, অনেকবার ভূক্ষেপ করবে। তাহলে ভূক্ষেপ তার না থাকবে, সে যদি বাবা কিনতে না পারে এখানে, তাহলে বলো ঠিক আছে চলছে চলুক, কত মাথা কামানো দরকার। তাহলে পরে তো প্রতিটা কারণ যে মানুষগুলো বিরোধী পার্টিকে বিজেপিকে ভরসা রেখে যারা ভোট দেবে, যারা তারা ক্ষমতায় আসবে না, ক্ষমতা নিয়ে আসবে, তাহলে ভোটটাকে আমার ফালতু অন্যদিকে দিয়ে তাহলে আবার সেই আমার নিজেকে অসুস্থ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এদিকে কাজ হবে, মানুষের জীবনে খুব কম সময় পাবে। মানুষ কাজকর্ম করে 18, 19, 20 বছর বয়স থেকে 45, 46, 50 বছর মধ্যে তার শক্তি থাকে। তাহলে সে যদি হচ্ছে তার সময়টাকে মানে অকাজে দিনের পর দিন বছরের পর বছর যদি হচ্ছে নষ্ট করে, তাহলে পরে সে তো সময়টা ঘুরে পাবে না, তার বয়স তো নিচে আসবে না, তাকে তো সময়টাকে ব্যবহার করতে হবে। আমাদের পড়াশোনা করার বয়স থাকে 6 থেকে 16 বা 21, 22, 25 পর্যন্ত। আমরা যদি 15 বছরের ক্লাস 1-এ ভর্তি হই আর যদি 24 বছরের পড়াশোনা শেষ করি, তাহলে পরে আমাদের যে কাজের বয়স চলেই গেল, আমরা কাজও কি করে? আমরা আমাদের মানে বাড়িকে দেখবো, পরিবারকে দেখবো কি করে?